হাই গাইস, সাকিব ভাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আবারও আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, খুব সহজে আপনি ক্যাপকাটের অল প্রবলেম ফিক্স করে নিতে পারবেন। আজকের ভিডিওতে ক্যাপকাটের মধ্যে একটা লেটেস্ট আপডেট ভার্সন নিয়ে চলে এসেছি, যে ভার্সনটা ইউজ করে আপনাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। অল প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ক্যাপকাটের অল প্রবলেম সলভ করার জন্য প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করতে পারবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেব। এরপর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোর ওপেন করবেন, তারপর পাওক্স নামের এই ভিপিএন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারেন। দেন প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পছন্দের যে কোনো একটা সার্ভার সিলেক্ট করবেন। আমরা এখান থেকে এই সার্ভারটাকে সিলেক্ট করেছি। দেন কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনাকে ব্যাক করতে হবে। তারপর আপনাদেরকে ক্যাপকাটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিংস করতে হবে। শুধুমাত্র লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিলেই হবে না, কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো করার পর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইজি ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না, অল প্রবলেম ফিক্স হয়ে যাবে। এরপর আপনাদেরকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চাপ দিয়ে ধরতে হবে। ধরবেন, তারপর অ্যাপ ইনফো এটার উপরে ক্লিক করে দেবেন, মানে অ্যাপ ইনফরমেশন এটার উপরে ক্লিক করার পর আপনার দেখবেন এরকমভাবে সেটিংস ওপেন হয়ে যাবে। এখানে আপনি ভার্সনটা দেখতে পাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ফোর স্টপ। এই অপশানে ক্লিক করে আপনাদেরকে এই সেটিংটা অন করতে হবে বা ফোর স্টপ করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি ব্যাক করে দিবেন। তারপর আপনাদেরকে আপনার মোবাইল সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ডিএনএস। এটা লিখে যখনই আপনি সার্চ করবেন, দেখতে পাচ্ছেন আমি ডিএনএস লিখে দিয়েছি। যখনই সার্চ করবেন প্রাইভেট ডিএনএস এটা চলে আসবে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন এটা অটো থাকতে পারে বা এটা অফ থাকতে পারে। তো আপনারা কী করতে হবে, প্রাইভেট ডিএনএস এটার উপরে ক্লিক করতে হবে। তারপর জাস্ট এটাকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি dns.google.com, এটাকে লিখে দিয়েছি। এরকমভাবে আপনাদেরকেও এটা টাইপ করতে হবে। তারপর জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দিবেন। আমি অলরেডি সেভ করে রেখেছি। এই সেটিংগুলো আপনাকে করে নিতে হবে। এরপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ক্যাপকাট ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। আর আপনি যখন প্রথমবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখবেন এরকম আপডেট নাও আসতে পারে, আস্তে আস্তে আপডেটগুলো আসবে সেটিংগুলো করার পর। ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাবেন সেটিংস অপশান থাকতে পারে বা এখানে মি অপশানে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর আমি এখান থেকে লগ ইন করে রেখেছি। আর এই ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটিতে আপনি লগ ইন করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, টিকটক অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্টে, বা আপনি ক্যাপকাটের যে অ্যাকাউন্ট রয়েছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছিলাম ওই অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আর ক্যাপকাটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা যদি আপনি জানতে চান, আই বাটন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আপনি ক্যাপকাটের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এরপর যে কাজটা করবেন, উপরে সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর বিজনেস ক্রিয়েটার মোড এই অপশানটাকে আপনাকে অবশ্যই ইনেবল করতে হবে। এটা আপনার অফ থাকবে, এটাকে ইনেবল করে দেবেন। তারপর উপরে আসবেন। উপরে আসার পর দেখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শো করছে। আপনার এটাকে সিলেক্ট করতে পারেন, আপনি দেখে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে রেখেছি কারণ আমার কাজ করছে। আপনার যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করবেন। তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর দেখবেন আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে ক্যাপকাট থেকে বেরিয়ে চলে আসতে হবে বা কেটে দিবেন। তারপর দেখবেন আপনার কিন্তু এরকমভাবে টেমপ্লেট শো করবে। আমি এডিট সেকশানে চলে আসছি, এরকম ইন্টারফেস চলে আসবে। গাইস, এরপর যদি আমরা টেমপ্লেট সেকশানে ক্লিক করি দেখবেন টেমপ্লেটগুলো ইজিলি শো করবে, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেটকে আপনি ইজিলি এডিটিং করতে পারবেন, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না, নেটওয়ার্ক প্রবলেম হবে না। এরপর আমরা এখান থেকে এডিট সেকশানে চলে যাব। তারপর এখান থেকে আমি যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, বা এডিটিং করার জন্য আপনি যেটা ওপেন করে নেবেন, ভিডিও বা ফটো। তো এখান থেকে এরপর দেখিয়ে দিই, আমরা যদি ইফেক্ট অপশানে ক্লিক করি তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করি দেখতে পাবেন এখানে কিন্তু ইফেক্টগুলো চলে আসবে, ইজিলিভাবে কিন্তু চলে আসবে। আর যেটা প্রো সেকশন সেটা হচ্ছে নিউ সেকশন, এই যে এটাই প্রো সেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা নতুন নতুন ইফেক্ট, ট্রানজিশন ইফেক্ট, ফিল্টার, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্টে যদি আমরা ক্লিক করি
দেখতে পাবেন ট্রানজিশন ইফেক্ট কিন্তু এরকমভাবে চলে আসবে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, নেটওয়ার্ক প্রবলেম কিন্তু হবে না। মানে প্রত্যেকটা অপশন কিন্তু এরপর চলে এসেছে ক্যাপকাটের মধ্যে, আর কোনো রকম কিন্তু সমস্যা হবে না। ওকে, এরপর বলে দিই যে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা আপনি কোথায় পাবেন। এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করুন, ওখানে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে আপনি ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা নিয়ে নিতে পারবেন।